ম্যাচ হেরে এক প্রকার রাগ করেই মাঠ থেকে বেরিয়ে গেলেন শাকিব খান। বাংলার সুপারস্টার শাকিব খান কিং খানের মতোই এসেছিলেন শাহরুখের বেশে মাঠে নিজ দলকে সাপোর্ট করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত মাঠে এসেও নিজ দলকে জেতাতে পারলেন না। আফসোসে পুড়ে গেলেন শাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 40 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। ব্যাট হাতে 191 রানের পুঁজি দাঁড় করানোর পর বল হাতে উজ্জ্বল ছিলেন রংপুরের বোলাররা। মাত্র 27 রান খরচায় 4 উইকেট শিকার করে রংপুরের জয় সহজ করেছেন মেহেদী হাসান। দারুণ জয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে রংপুরের। এদিন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী মেজাজে করেন রংপুরের ওপেনার স্টিফেন টেইলর। অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি টেইলরের ঝড়। 7 বলে 14 রান করে দলের 20 রানের মাথাতে বিদায় নেন তিনি। পরের ওভারে ফিরেছেন আরেক ওপেনার অ্যালেক্স হিলস। খুব একটা সুবিধা করতে পারেননি তিনি, তবে 6 বলে 5 রান করে বিদায় নেন হিলস। তবে এরপর ক্রিজে জুটি বাঁধেন সাইফ হাসান এবং ইফতেখার আহমেদ। কার্যকরী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন দুজন। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে 49 রান তোলে রংপুর। তবে পাওয়ার প্লের শেষেও ছুটেছে সাইফ ইফতেখারের জুটি। পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছেন দুজন। দলও ছিল কক্ষপথে। তৃতীয় উইকেটে সাইফ এবং ইফতেখার মিলে যোগ করেন 89 রান। দুজনে 50-র কাছাকাছি থাকলেও শেষমেশ 50 ছুঁতে পারেননি কেউই। তবে ইফতেখার আউট হয়েছেন 38 বলে 49 রান করে। দলের বোর্ডে তখন 132 রান। সেই দিকে খুশদিল শাহ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে নিয়েছেন ফিনিশিং টাচ। তবে 11 বলে 25 রানের ক্যামিও ইনিংস খেলেন সোহান। শেষ পর্যন্ত টিকে থেকে খুলদিশ খেলেন 23 বলে 46 রানের ইনিংস। নির্ধারিত 20 ওভার খেলা শেষে 6 উইকেট হারিয়ে 191 রানের পুঁজি দাঁড় করায় রংপুর রাইডার্স। তবে ঢাকার হয়ে 3 উইকেট নেন আলাউদ্দিন বাবু। 2 উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও 1 উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে জবাব দিতে নেমে 2 ওপেনার লিটন দাস এবং তানজিম হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা ক্যাপিটালস। ধুমধারাক্কা ব্যাটিংয়ে ম্যাচ জমানোর ইঙ্গিত দিচ্ছিলেন দুজনে। তবে রংপুরের বোলারদের পিড়িয়ে তক্তা বানাচ্ছিলেন লিটন এবং তানজিদ। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 58 রান তোলে ঢাকা। পাওয়ার প্লের শেষে থেমেছে ঢাকার জ্বর। দলের 65 রানের মাথায় ভেঙেছে উদ্বোধনী জুটি। 21 বলে 30 রানের ইনিংস খেলে আউট হন তানজিদ। তবে তিনি নেমে হাবিবুর রহমান সোহান প্রথম বলেই হাঁকান ছক্কা। পরের বলেই অবশ্য আউট হয়েছেন। তবে টিকে থাকা ওপেনার লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। দলের 73 রানের মাথাতে 27 বলে 31 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন লিটন। অল্প সময়ের মধ্যে 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ঢাকা। সেই চাপ থেকে ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা চালিয়েছেন ঢাকার অধিনায়ক, তবে ঘুরে দাঁড়াতে পারেননি। তবে মাঝে স্টিফেন এনসিকানাজি তিনি 21 বলে 17 রানের ইনিংস খেলেন। অধিনায়ক তিশারা পেরেরা 8 বলে 17 রানের ক্যামিও ইনিংস খেললেও দলকে ম্যাচে জেতাতে পারেননি। শেষ দিকে 11 বলে 18 রানের ইনিংস খেলে মুকিদুল ইসলাম মুগ্ধ। 16 বলে 12 রান করে অপরাজিত ছিলেন নাজমুল ইসলাম অপু। তবে 7 বলে 5 রান করে টিকেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে 20 ওভার খেলা শেষে 9 উইকেট হারিয়ে 151 রান করে তোলে ঢাকা। আর তখনই শাকিব খান মাঠ থেকে রাগ করে বেরিয়ে যান। রংপুরের হয়ে 27 রান খরচায় 4 উইকেট নেন শেখ মেহেদী হাসান, 2 উইকেট নেন খুলদিশ শাহ এবং 1টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ সাইফুদ্দিন এবং রাকিবুল হাসান।